আসসালামু আলাইকুম। আমি সবার কথা চিন্তা করে, বিশেষ করে যারা কিছু করতে চায় জীবনে কিন্তু সাহস পাচ্ছে না, অথবা স্বপ্ন দেখতেছে কিন্তু শুরু করতে পারতেছে না, আমি তাদেরকে না একটু হেল্প করতে চাই, তাদেরকে একটু সাহস দিতে চাই, যাতে সবাই কিছু করুক, কিছু না কিছু করুক। এই যে একটা বই দেখতে পাচ্ছেন, জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের একটা লেখা বই। তিনি আমাদেরকে সবসময় এই জিনিসগুলো শেখায়, মানুষ কিভাবে নিজের পায়ে দাঁড়াবে, স্বাবলম্বী হবে। ব্যাপারটা না খুব সুন্দর লাগে আমার কাছে। তার একটা গ্রুপ রয়েছে, নিজের বলার মতো একটা গল্প, বইটারও কিন্তু সেম একই নাম। তিনি আমাদেরকে শেখায় কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়। তার গ্রুপের বেশিরভাগ লোকগুলোই কিন্তু তারা এখন উদ্যোক্তা, নিজেই কিছু করে। সো সেখান থেকে আমি অনুপ্রাণিত হয়েছি যে স্যারের মতো আমি কিছু কিছু ভিডিও, স্যারের লেখাগুলাই আমি বলবো, আপনাদেরকে শোনাবো। আপনারা অবশ্যই ইন্সপায়ার হবেন, কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন। তো চলুন শুরু করি। আজকে আমি সেশন 1 নিয়ে কথা বলবো। সেখানে যে জিনিসগুলো বলা হয়েছে খুব সুন্দরভাবে বলা হয়েছে জিনিসগুলো। আমি পড়ি, আপনি শুনেন। বিজনেসের শুরুতে বা নিজের পায়ে দাঁড়ানোর আগে অথবা কিছু শুরু করার আগে কিছু জিনিস অবশ্যই না মেনে চললেই নয় বা খেয়াল না করলেই নয়। যেমন আপনি বিজনেস শুরু করতে গেলে বা নিজের পায়ে দাঁড়াতে গেলে অথবা স্বাবলম্বী হতে গেলে আপনাকে অবশ্যই একজন ভালো মানুষ হতে হবে। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে আপনাকে অবশ্যই ভালো মানুষ হতে হবে, তবে আপনি আপনার জীবনে সফল হতে পারবেন। 2, উদ্যোক্তা হবার মানসিক প্রস্তুতি ও অনুপ্রেরণা। আপনাকে অনুপ্রাণিত হতে হবে এবং আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে আপনি কিছু শুরু করতে চান, কিছু করতে চান। 3, কিভাবে শুরু করবেন, কি কি লাগবে, এগুলো অবশ্যই সেশনে বলে দেওয়া হবে, আপনারা জাস্ট ধৈর্য ধরে শুনবেন। বিজনেস আইডিয়া কিভাবে নেবেন, খুব অল্প পুঁজিতে কি বিজনেস শুরু করা যায়, চিন্তা করছেন এগুলো কোথাও পাবেন আপনি? এই কথাগুলো। আপনার মূলধন কিভাবে জোগাড় করবেন, ব্যবসার যে মূলধন, এটাই কিন্তু মুখ্য একটা জিনিস। এই জিনিসটা আপনি কিভাবে জোগাড় করবেন বা কিভাবে হাতে পাবেন, কিভাবে বিজনেস শুরু করবেন। অফিস চালানোর দক্ষতা, অবশ্যই আপনি বিজনেস শুরু করতে হলে আপনার একটা অফিস লাগবে এবং সেই অফিস আপনি কিভাবে চালাবেন সেই দক্ষতা আপনাকে বলে দেওয়া হবে। চিন্তা করুন আপনি এই জিনিসগুলো কোথাও পাবেন? পণ্য কিনবেন, উৎপাদন কিভাবে করবেন, বিক্রি করবেন কোথায়, কাস্টমার কারা, এই সব আপনার নলেজে ঢুকিয়ে দেওয়া হবে। মার্কেটিং প্ল্যান এবং নেটওয়ার্কিং, এই জিনিসগুলোর খুবই প্রয়োজন আপনি যদি বিজনেস করতে চান, উদ্যোক্তা হতে চান। মূল্যবোধ বৃদ্ধি, শেয়ারিং ও সামাজিক দায়বদ্ধতা, লিডারশিপ, এই 12টা জিনিস খেয়াল করুন। আপনি যদি বিজনেস করতে চান এই 12টা জিনিসের খুবই প্রয়োজন আপনার জন্য, যা আপনি একান্তভাবে না মানলেই নয়। সুতরাং এই জিনিসগুলি আপনাকে শেখানো হবে এবং আপনাকে বলে দেওয়া হবে, আপনাকে মানসিকভাবে প্রস্তুত করা হবে এবং মূল কথা হলো আপনার লক্ষ্যে আপনাকে পৌঁছানোই হবে এই বইটার মূল লক্ষ্য। সুন্দর না? তাহলে আপনি যদি সবগুলো সেশন পেতে চান, নিজের পায়ে দাঁড়াতে চান, নিজে কিছু করতে চান, তাহলে অবশ্যই একের পর এক আমি ভিডিও আজকে থেকে যেহেতু শুরু করেছি আমি দিব। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং একটার পর একটা আমি কিভাবে বলবো সেগুলো আপনি ফলো করবেন। অবশ্যই কিছু না কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরের ভিডিওতে আলোচনা করব সেশন 2 নিয়ে, স্টেপ বাই স্টেপ। আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে আমি পড়ে শোনাবো অথবা বলবো, আলোচনা করব নিজের বলার মতো গল্প, ইকবাল জাহিদ স্যারের লেখা বইয়ের 2য় সেশন, অর্থাৎ
প্রথম সেশনে আমরা আলোচনা করেছি কিভাবে বিজনেসের আইডিয়া পাওয়া যাবে, বিজনেস সম্পর্কে যে প্রাথমিক ধারণাগুলো সেগুলো স্যার খুব সুন্দর করেই এখানে আলোচনা করেছেন, বলেছেন। শুধুমাত্র আমি সেই কথাগুলো আপনাদেরকে পরে শোনাবো বা জানাবো যাতে আপনারা অনুপ্রাণিত হতে পারেন। এখানে প্রতি 90টা সেশন করে দেওয়া হয়, যাতে 90টা সেশনের মাধ্যমে প্রতিটা শিক্ষার্থী সব কিছু ভালোভাবে শিখে বুঝে নিজেই কিছু করতে পারে। কিন্তু জনাব ইকবাল বাহার জাহিদ স্যার আমাদেরকে এগুলো শেখানোর পাশাপাশি আমাদেরকে ধারণা দেন, মানসিকভাবে প্রস্তুত করেন, আইডিয়া দেন সম্পূর্ণ বিনামূল্যে। তিনি কোনো টাকা নেন না আমাদের থেকে। এবং প্রতি 3 মাস তিনি একটা করে ব্যাচ তৈরি করেন যারা নিজের পায়ে দাঁড়াতে পারবে, নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা অর্জন করবে। সুন্দর না? হ্যাঁ, তিনি ডে বাই ডে মানুষকে কিছু না কিছু শেখাচ্ছেন, বোঝাচ্ছেন, প্রস্তুত করতেছেন, তৈরি করতেছেন। প্রথম সেশনে আলোচনা করেছিলাম বিজনেসের প্রাথমিক ধারণা নিয়ে। আমি ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। আজকে আমি আলোচনা করব স্টেপ 2 নিয়ে। এই 5টা মূল বিষয় নিয়ে আমরা আগাবো দিনে এবং ডিটেইলে আলোচনা করা হবে। 1, জীবনে কিছু একটা করার স্বপ্ন দেখা এবং প্রস্তুতি নেওয়া। আপনি অবশ্যই কিছু না কিছু চিন্তা করেন যে আমি এই জিনিসটা আমার জীবনে করব, এই জিনিসটা করলে আমি এগোতে পারবো, বা এই জিনিসটা আমি ভালো পারি, ঠিক না? সবারই কিছু না কিছু প্রতিভা আছে এবং প্রতিভা নিয়ে সবাই জন্মগ্রহণ করে। আপনাকে খুঁজে বের করতে হবে আপনার প্রতিভাটা কি। এখন আমি আরেকটু হেল্প করে দিই আপনার প্রতিভা কি খুঁজে পেতে। আপনি নিশ্চয়ই কোনো একটা কাজ আছে যেটা আপনি খুব ভালো পারেন, অবশ্যই। আপনাকে সেই জিনিসটা খুঁজে বের করতে হবে আপনি কোন জিনিসটা ভালো পারেন। আপনি এই জিনিসটা নিয়ে এগোতে পারবেন, ডে বাই ডে আপনি উন্নতি করতে পারবেন, আপনি লং লাস্টিং করতে পারবেন এই জিনিসটা নিয়ে কাজ করলে, বা এই জিনিসটার প্রতি ফোকাস বেশি, আপনার আগ্রহ বেশি, এই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হবে। অথবা আপনার হাতের কাছে বা আপনার আশপাশে সহজলভ্য বা সহজেই পাওয়া যায় এমন কিছু অবশ্যই আছে, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে যে এই জিনিসটা নিয়ে আমি কাজ করতে চাই বা কাজ করতে পারবো। অবশ্যই আপনাকে এটা খুঁজে বের করতে হবে এবং সে অনুযায়ী আপনাকে প্রস্তুতি নিতে হবে, মানসিকভাবে প্রস্তুত হতে হবে যে না, আমি কাজটা করতে পারবো, আমি করব এবং আমি চেষ্টা করব যাতে আমি কিছু করতে পারি। এটা থেকে বুঝতে পারবেন আপনি কি বিজনেস করবেন, আইডিয়াটাও অটোমেটিক্যালি কিছু না কিছু অবশ্যই পেয়ে যাবেন, কিন্তু আপনাকে আগে প্রস্তুত হতে হবে মানসিকভাবে। এরপরের চিন্তা ভাবনা হচ্ছে আপনার টাকা কোথায় পাবেন, কিভাবে জোগাড় করবেন, এগুলা। আপনি যদি মানসিকভাবে প্রস্তুত হন দেখবেন একটার পর একটা আপনার যে প্রবলেমগুলো সলভ হতে শুরু করবে। এর জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। তারপর বিজনেসটা চালানোর দক্ষতা কিভাবে অর্জন করবেন, আপনি ডে বাই ডে এগুলো দেখতে দেখতে শুনতে এটাও আপনার ধারণা হয়ে যাবে। জীবনে সফলতার 4 শ, অর্থাৎ সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুখ ও সম্পদ, এই 4টা সফলতার মূল বিষয়বস্তু। যখন আপনার কাছে এই 4টা জিনিসই থাকবে তখন বুঝতে পারবেন আপনি কিছুটা হলেও সফলতা অর্জন করেছেন। সবশেষে একজন ভালো মানুষ হওয়া। আপনি সফলতা অর্জন করেন বা না করেন, বা আপনার পার্সোনাল লাইফে আপনাকে অবশ্যই একজন ভালো মানুষ হতে হবে, তবে আপনি আপনার লাইফে এগোতে পারবেন, আপনার বিজনেসে এগোতে পারবেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন যদি আপনি একজন ভালো মানুষ হন। এটা সবার আগে বেশি প্রয়োজন। এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে ডে বাই ডে যে আমার যে খারাপ ব্যবহারগুলো আছে বা খারাপ চিন্তা ভাবনাগুলো আছে সেগুলো থেকে বের হয়ে আসা। তবে আপনি দেখবেন আপনি একজন ভালো মানুষ হওয়ার পাশাপাশি একজন সফল মানুষ হতে পারবেন। ধন্যবাদ। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব স্টেপ 3 নিয়ে। অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।